বিগত 15 বছর শুধু বগুড়া নয়, পুরো বাংলাদেশ বঞ্চিত ছিল উন্নয়ন থেকে। দেশের মানুষ শিক্ষা, স্বাস্থ্য থেকে, মৌলিক সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। মেগা প্রজেক্টের নামে দেশে মেগা দুর্নীতি হয়েছে। বগুড়ায় নির্বাচনী জনসভায় এসব অভিযোগ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 12 তারিখের নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এই নির্বাচন নিশ্চিত করবে আগামীর বাংলাদেশ। বগুড়া থেকে আরো জানাচ্ছেন সাজিদ সরকার। মানচিত্রের শেষ রেখা নয়, বরং ইতিহাসের শুরুর কেন্দ্রবিন্দু। এই পরিচয়ই এখন ফিরে পেতে চায় উত্তরের জনপদ বগুড়াবাসী। দীর্ঘ 19 বছর পর তারেক রহমানের ফেরা যেন উত্তরবঙ্গকে অবহেলার ছায়া থেকে বের করে এনে সম্মানের মূল আসনে বসায়। এমন আশা নিয়ে দুপুর থেকেই বগুড়ার বিভিন্ন প্রান্ত থেকে আসতে থাকে শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে। দিনভর উত্তরের দুটি জনসভা শেষে রাত 11:15টায় তারেক রহমান তার নির্বাচনী এলাকা এবং জন্মভূমি বগুড়ার মাটিতে পা রাখেন। এ সময় সাথে ছিলেন বগুড়ার পুত্রবধূ জোবাইদা রহমান। উচ্ছ্বসিত জনতা অভিবাদন জানিয়ে বরণ করেন তাদের। পরে দোয়া মোনাজাত করা হয় দেশবাসীর জন্য। কিছুক্ষণ পরই বগুড়াবাসীর উদ্দেশ্যে কথা বলেন তারেক রহমান। তবে অন্যান্য নেতাদের মতো নীতিকথার ফুলঝুরি ছিল না তার বক্তব্যে, বরং এই এলাকার মানুষের মনন বুঝেই কথা বলেন। বগুড়ার 7টি এলাকায় যতটুকু কাজ আমরা করতে পেরেছিলাম, বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমরা বেশি কাজ করেছিলাম, যে কোনো জেলা থেকে আমরা ভালো কাজ করেছিলাম, এবং সেজন্যই আমি এটাকে মডেল জেলা বলে থাকি। যে আমার নিজের কাছে মডেল, কারণ এই জেলায় একটি মানুষের, সে যেই শ্রেণীরই মানুষ হোক না কেন, মোটামুটি যা কিছু প্রয়োজন জন্য সবকিছু কিন্তু বগুড়া শহরে আছে। এ সময় বিএনপি চেয়ারম্যান হিসেবে দলের নির্বাচনী অঙ্গীকারগুলো জনসমক্ষে তুলে ধরেন তারেক রহমান। যেভাবেই হোক এই দুর্নীতিকে আমাদের টুটি চেপে ধরতে হবে, এই দুর্নীতিকে নিয়ন্ত্রণ করতে হবে, এবং দুর্নীতিকে নিয়ন্ত্রণ করার মাধ্যমেই আমাদেরকে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। বগুড়ায় ধানের শীষ শুধুমাত্র স্লোগান নয়, একটি রাজনৈতিক উত্তরাধিকার। আর সেই উত্তরাধিকার হিসেবে তারেক রহমান বগুড়ার সকল সমস্যা সমাধান করবেন, এমনটাই চাওয়া এলাকাবাসীর। আমরা নিশ্চয়ই চাইবো না যে অন্য কেউ আমাদেরকে কোনো বিতর্কিত অবস্থানে ফেলুক, যে বগুড়া বলেই সব পাচ্ছে, আমরা বগুড়া না বলে পাচ্ছি না। আমরা কি চাই এরকম বলুক মানুষ? সাজিদ সরকার, 71, বগুড়া। দর্শক, প্রায় 19 বছর পর নিজ জেলা বগুড়ায় তারেক রহমান। তার সফর ঘিরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বইছে আনন্দ উচ্ছ্বাস। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ বিস্তারিত জানাতে। সাইদ, তারেক রহমানের আজ কি কি কর্মসূচি রয়েছে, কি বলছেন নেতাকর্মীরা এবং সার্বিক পরিস্থিতি জানতে চাই। রয়েল, ধন্যবাদ। আজ সকালে তারেক রহমানের আনুষ্ঠানিক কর্মসূচি ওইভাবে না বললেও আমরা মিডিয়া ছেলের কর্মকর্তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে তার মূল প্রোগ্রামটা হচ্ছে রংপুরে। তার মূল প্রোগ্রামটি হচ্ছে রংপুরে, এবং সেখানে তিনি যাবেন। যাওয়ার পূর্বে বগুড়ার শিবগঞ্জ 2 আসনের নেতাকর্মীদের সাথে কিছু কথা বলবেন। সেই আনুষ্ঠানিক ওইভাবে প্রোগ্রামের কথা বলা হয়নি, তবে বগুড়ার শিবগঞ্জের মহাস্থান এবং মোকামতলায় ছোট পরিসরে একটি পথসভা হওয়ার কথা আছে, এবং সেটি শেষ করেই তিনি কিন্তু রংপুরে যাবেন এবং 24-এর প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত করার কথা রয়েছে। আবু সাইদের কবর জিয়ারত শেষে তিনি আবার রংপুরের জনসভায় তিনি অংশগ্রহণ করবেন, এবং সেখান থেকে আবারও তিনি বগুড়ায় ফিরবেন। আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়া শহরের সিলিমপুরের নাজ গার্ডেনের সামনে। এখানেই তিনি গতকাল রাতে জনসভা শেষে তিনি রাত্রি যাপন করছেন, এবং এখান থেকেই তিনি মূলত বের হবেন। এছাড়াও সকালে কিন্তু এখানে একটি কর্মীদের সাথে ঘরোয়া বৈঠক হওয়ার কথা রয়েছে, তবে নেতাকর্মীরা কিন্তু এই বিষয়টি এখনও নিশ্চিত করেননি। তিনি গত পরশুদিন কিন্তু ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে এসেছেন, এবং রাজশাহীর জনসভা শেষ করে নওগাঁয় জনসভা করেছেন। নওগাঁ শেষ করে বগুড়ায় এসেছেন গভীর রাতে, এবং রাত 1:15 তার জনসভা শেষ হয়েছে। গভীর রাত পর্যন্ত প্রচুর জনগণ সেখানে উপস্থিত ছিল। নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো শহর
শহর একেবারে ভরপুর ছিল। দীর্ঘ 2 দশক পরে তারেক রহমান বগুড়ায় ফেরার কারণে এবং তার নিজ জেলায় এই সমাবেশ করার কারণে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের আনন্দ উচ্ছ্বাস কিন্তু লক্ষ্য করা গেছে। রোহেল, আপনি জানেন যে তারেক রহমান বগুড়ার 6 আসন থেকে নির্বাচন করছেন এবং তিনি কখন এই নির্বাচনী কার্যক্রম শুরু করবেন সেটা এখনো জানা যায়নি। হয়তোবা কিছুক্ষণ পরে মিডিয়া সেলের মাধ্যমে জানা যাবে। এই ছিল বগুড়ার আজকের তারেক রহমানের কর্মসূচির সর্বশেষ তথ্য। আবু সাইদ, আপনি খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী আবু সাইদ যুক্ত ছিলেন বগুড়া থেকে, জানাচ্ছিলেন আজকের তারেক রহমানের কার্যক্রমের কি কর্মসূচি থাকছে সেই ব্যাপারে আমরা তার কাছে বিস্তারিত জানছিলাম।